হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে ড্রিম চিলড্রেনের যেমন আমি বিভিন্ন কোয়েশ্চেন আনসার আলোচনা করছিলাম, আমি সাজেশন তো পরে দিয়ে দেবো। সাজেশনে জাস্ট একটা বা দুটো কোয়েশ্চেন হয়তো থাকবে, সাজেশন পরবর্তী সময়ে যখন আমি দেব তখন দেখে নিও। কিন্তু এখন আমরা ডিসকাস করব ড্রিম চিলড্রেন থেকে আমাদের আছে ফোর্থ কোয়েশ্চেন, হাউ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মনে রাখো। হাউ ডাজ ল্যাম্প ইউজ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম ইন ড্রিম চিলড্রেন? ইমেজারি অ্যান্ড সিম্বলিজমটা ড্রিম চিলড্রেনে কেমনভাবে ইউজ করা হয়েছে সেটার বিষয়ে আমরা ডিটেলসে এই কোয়েশ্চেনে আলোচনা করে নেব। এবং কোয়েশ্চেনের আনসারটা কিন্তু ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু আসার চান্সেস পরীক্ষায় ভীষণভাবে রয়েছে। তাহলে একটু দেখে নাও যে পরে কোয়েশ্চেনের আনসারটা, আমি যে আনসারটা তোমাদের অলরেডি লিখিয়েছি, এই হচ্ছে আনসারটা। আনসার সেকেন্ড পেজ হচ্ছে এটা, এই আনসারটা তোমরাও যারা ভিডিওতে আমাকে দেখছো তারা একটু দেখে নাও। আনসারটার এই লেন্থের আনসার এবং এখানে হচ্ছে গিয়ে সেকেন্ড পেজ। এই আনসারটা যদি তুমি প্রপারলি লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই 70 to 80% নাম্বার ক্যারি করবে। নির্ভুলভাবে লিখতে হবে, শুধু এইটুকু লিখে প্র্যাকটিস করতে হবে বারবার। আর তোমরা যারা ভিডিওতে আমাকে দেখছো তারা এইটুকু জেনে নাও যে ইংলিশ অনার্স রিলেটেড সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে কিন্তু আমার সরাসরি অরিজিনাল যে ক্লাস আমি সেই ক্লাসটাকেই পোস্ট করি, রেকর্ডেড সেই ক্লাসের। সুতরাং এই ধরনের যদি তোমার নোটসের দরকার হয়, তোমার যদি এখনও মনে হয় যে তোমার প্রিপারেশন এখনও কম রয়েছে, নোটসের প্রবলেম রয়েছে, কোথা থেকে কিভাবে লিখবে বই থেকে অ্যারেঞ্জ করতে পারছো না, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি সমস্ত সাজেশন, সমস্ত কোয়েশ্চেন আনসার তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। এই নিচে দেওয়া নাম্বারে শুধু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব অল্প মূল্যের বিনিময়ে কিন্তু তুমি আমার থেকে নোটস পারচেস করতে পারো, কোনো প্রবলেম হবে না। আমি 100% তোমাদের হেল্প করব। সুতরাং আজকে তাহলে এখন আলোচনা করে নেব হাউ ডাজ ল্যাম্প ইউজ দ্য ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। ইমেজারি এবং সিম্বলিজমটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু আমরা খুব সহজে আলোচনা করব। তাহলে আমরা চলে যাই সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনায়। তাহলে কি বলা হচ্ছে দেখো, হাউ ডাজ ল্যাম্পস ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। ইমেজারি অ্যান্ড সিম্বলিজম নিয়ে এই কোয়েশ্চেনের আমরা আলোচনা করব, কিভাবে ইমেজারি এবং সিম্বলিজম এই যে ড্রিম চিলড্রেন আর রেভেরি এটাকে এনহ্যান্স করেছেন ইমোশনাল ইম্প্যাক্টকে এই এসেতে। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, চার্লস ল্যাম্প এমপ্লয়েজ rich imagery and symbolism in Dream Children are Reverie to highlight in the emotional resonance of the essay. সহজ করে বাংলায় বলছি, চার্লস ল্যাম্প এই ড্রিম চিলড্রেন আর রেভেরি প্রবন্ধে সমৃদ্ধ চিত্রায়ন এবং প্রতীকতা মিন্স ইমেজারি ব্যবহার করেছেন প্রবন্ধের আবেগময় প্রতিক্রিয়াকে আরো বাড়িয়ে তুলতে। পরবর্তী লাইনে বলা হচ্ছে, বর্ণনামূলক চিত্রায়ন ল্যাম্বের শৈশবের দৃশ্যগুলিকে জীবন্ত করে তুলেছে, যেমন তার গ্র্যান্ডমাদার আর মিসেস ফিল্ড এবং বাগানের বর্ণনা। এই জীবন্ত বর্ণনাগুলি উষ্ণতা এবং নস্টালজিয়ায় আর অনুভূতিকে জাগিয়ে তোলে, পাঠককে ল্যাম্বের অতীতে প্রবেশ করার অনুমতিও দেয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, সিম্বলিজম ইজ অলসো poignant with the children's themselves। কি বলা হচ্ছে দেখো, সিম্বলিজম এই প্রবন্ধে প্রধান ভূমিকা পালন করে, যেখানে শিশুদের কল্পনা ল্যাম্বের হারানো আশা এবং সময়ের অতিক্রমকে প্রতিফলিত করে। তার এই ড্রিম চিলড্রেন জন এবং এলিসের উপস্থিতি ল্যাম্বের অপূর্ণ আকাঙ্ক্ষা এবং জীবনের প্রতীক, যা তিনি কখনো পাননি। এই প্রতীকী শিশু অর্থাৎ ড্রিম চিলড্রেনদের ব্যবহার প্রবন্ধের আবেগময় গভীরতাকে বাড়িয়ে তুলেছে, কারণ এটি ল্যাম্বের স্বপ্নকে তার বাস্তবতার সাথে বিপরীতধর্মী করে তুলেছে। তাদের নির্দোষতা মিন্স ইনোসেন্স এবং কৌতূহলপূর্ণ কিউরিওসিটিপূর্ণ ও মিথস্ক্রিয়া তার একাকিত্ব ও অস্তিত্বের সাথে তীব্রভাবে বিপরীতধর্মী, তার ক্ষতি এবং আকাঙ্ক্ষার অনুভূতিকে আরো হাইলাইট করে।
পরবর্তী প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, দ্য হাউস অ্যান্ড গার্ডেন সার্ভস অ্যাজ এ সিম্বল অফ এ লস্ট প্যারাডাইস। কি বলা হচ্ছে দেখো, বাড়ি এবং বাগান একটি হারানো স্বর্গের প্রতীকের মতো, যা নিরাপত্তা এবং সুখের একটি স্থান, যা শুধুমাত্র স্মৃতিতে বিদ্যমান। ল্যাম্বের এই স্থানগুলির বিশদ বিবরণ, তাদের পুরনো অলংকার এবং প্রাচীন খোদাই করা সই একটি সমৃদ্ধ চিত্রের ট্র্যাপেস্ট্রি তৈরি করে, যা পাঠককে তার রেভেরিতে তার এই দিবা স্বপ্নের দিকে আকৃষ্ট করে। ফল এবং ফুলে পূর্ণ বাগানটি তার শৈশবের প্রাচুর্য এবং আনন্দের প্রতিনিধিত্ব করে। এই সেটিংসগুলি কেবল ব্যাকড্রপ নয়, বরং প্রবন্ধের আবেগগত ল্যান্ডস্কেপের অবিচ্ছেদ্য অংশ, যা ল্যাম্ব তার প্রথম বছরগুলিতে প্রথম জীবনের দিনগুলির সাথে এই যুক্ত শান্ত এবং সন্তুষ্টিকে প্রতিফলিত করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা পাচ্ছি প্যারাগ্রাফ নাম্বার 4 এ কি বলা হচ্ছে, ল্যাম্ব অলসো ইউজ দ্য ইমেজারি টু কনভে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ লস অ্যান্ড লুজিং। ল্যাম্ব ক্ষতি এবং আকাঙ্ক্ষার আবেগগত প্রভাবকে প্রকাশ করতে চিত্রায়নও ব্যবহার করেন। উদাহরণস্বরূপ তিনি তার ভাই জনকে আনন্দ এবং জীবনী শক্তির একটি চিত্র হিসাবে ব্যবহার করেছেন, যা তার অনুপস্থিতিতে তার জীবনে একটি শূন্যতা রেখে যায়। জনের আনন্দময় এবং সক্রিয় উপস্থিতির চিত্র প্রবন্ধের শান্ত এবং প্রতিফলিত সুরের সাথে বৈপরীত্য তৈরি করে, ল্যাম্বের অনুভব করা গভীর ক্ষতির উপর জোর দেয়। একইভাবে তার গ্র্যান্ডমাদার ফিল্ডের রূপলি তালা এবং সম্মানজনক আচরণের চিত্র সম্মান এবং প্রশংসার অনুভূতি জাগিয়ে তোলে, যা তার ক্ষতিকে আরও মর্মস্পর্শী করে তোলে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, দ্য ড্রিম like quality of the narrative is enhanced by Lamb's use of imagery and symbolism. বর্ণনাময় স্বপ্নময় গুণগুলি ল্যাম্বের চিত্রায়ন এবং প্রতীকতার ব্যবহারের মাধ্যমে বাড়ানো হয়েছে। অতীত এবং বর্তমানের মধ্যে এই রূপান্তর এবং স্মৃতি এবং কল্পনার মিশ্রণ একটি অতি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে, যা ল্যাম্বের প্রতিফলনের ক্ষণস্থায়ী প্রকৃতিকে প্রতিফলিত করে। এই বর্ণনামূলক ডেসক্রিপটিভ শৈলী পাঠকদের ল্যাম্বের আবেগের প্রবাহ অনুভব করার জন্য অনুমতি দেয়, যা তার স্মৃতিচারণের উষ্ণতা থেকে তাদের অস্থায়িত্ব দুঃখ ওর একটি পর্যায়ে পর্যবসিত করে। নেক্সট এবং লাস্ট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখো, in conclusion, Lamb's use of imagery and symbolism in Dream Children are very significantly enhance the essay's emotional impact. কি বলছে আমি সহজ করে বলছি দেখো, উপসংহারে আমরা এইভাবে বলতে পারি, ড্রিম চিলড্রেন আর রেভেরি প্রবন্ধে ল্যাম্বের চিত্রায়ন এবং প্রতীকতার ব্যবহার প্রবন্ধটির আবেগগত প্রভাবকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। জীবন্ত বর্ণনা এবং প্রতীকী উপাদানগুলির মাধ্যমে ল্যাম্ব একটি সমৃদ্ধ ও উদ্দীপক বর্ণনা তৈরি করেন, যা পাঠকদের তার নস্টালজিয়া বা রেভেরিতে আকর্ষণ করে। এই সাহিত্যিক ডিভাইসগুলি কেবল ল্যাম্বের স্মৃতিগুলিকে জীবন্ত করে তোলে না, বরং তার ক্ষতি, আকাঙ্ক্ষা এবং সময়ের অতিক্রমের থিমগুলিকেও জোর দেয়, যা প্রবন্ধটিকে মানব অভিজ্ঞতার একটি শক্তিশালী কেন্দ্র হিসাবে পরিণত করে। এই ছিল আমাদের আজকের ড্রিম চিলড্রেন আর রেভেরি বিষয়ের আজকের কোয়েশ্চেন, ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। আশা করি পুরো কোয়েশ্চেনটা ঠিকভাবে বুঝতে পেরেছো। আমি যতটা সহজ করে বলা সম্ভব বললাম। নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে।